আপনারা দেখতে থাকুন শীতে পিকনিকের একটি চিত্র। আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, কথা কও গোস্ত ভালো করে ই করিও। আরে এটার মধ্যে তো হলুদ আর লবণ দিতে হইব তো। এই বাইরা লবণ আর ইটা হলুদ দাও এটার মধ্যে। একটু ঝড় দিই, ভিডিও কর দিই আমার সহ। আরে হলুদ দেওয়া লাগবে না? একটু হলুদ দেওয়া লাগবে আর একটু লবণ দেওয়া লাগবে। তারপর এটা আগে মা খাইয়ে লয়, এটার মধ্যে দিয়ে এখন লাড়বে, সব এক জায়গায় পড়ে যাবে। দেওয়া দাও, গুঁড়ো দাও, সরাইয়ে দাও। আর গোস্ত আছে এই এটা কেটা কাদের মোল্লা? আগে ওগুলো কষা লাগে, তারপর ওরা ভাজে লিখবো ভাজবো। তাকে এই লোক যে পন্ডিতি করছে এমন কিছু জানে না, কিছু কয়ও না। এ যে করে না, এ কিন্তু কিছু বোঝে না, যা করার কইরো। কিন্তু আপনারা তো ভাজে নিচ্ছেন, হ্যাঁ আমি তো লিখছিলাম এ কি কয় হাফ লিটার তেলে হইব না বলে? তেল দিব ওই যেই আছে যেই আছে নতুন করে দিও না, যেই আছে আগুন দাও, আগুন দেইয়া বড় কলিজাটা দিয়ে, হ্যাঁ কলিজা দিয়ে কোন যে বলি তো পাইলে না ওই যে এগুলো এই সব খাবে না। ঠিক আছে ওই যখন বাজবো কই যে যখন তেলগুলো গরম করা ছিল, তারপর ডালবা অল্প চাচাই কায় কলিজা সব সাজানো আছে। ওই মুরগির বিচিটিটা ওই ডিমের মধ্যে রাখ। এটা যখন বাজবো দিয়ে দেন হইছে আচ্ছা এটা দিয়ে দিলে তো এটা শক্ত হয়ে যাবে ডিমটা। কোনটা দে তা দে দে কই এটা জিসান কই তোর তো দেখাই না। এই টাটা দেছো করা খায় তাই ওই মা কা তো 31st নাইটে একটা আমাদের বেটা সরা বিড়ি আমার চাচা এ কিন্তু বিড়ি এখন খায় না, সে ভালোই গেছে। হ্যাঁ কাদের কই ওরা এখন আলোর বিপরীত থাকছে, এইভাবে থাকছে। আগুন করে নাকি ভোগার দাঁড় দিবে করা বাবু সিনেমা লাইট জ্বলে না। দিয়েছি দিয়েছে বেড়া না দেওয়ার মতো। আমি দিতে কইছি না বেটা, ওরা বেশি বোঝে। আজ এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।